গাইস, গুড মর্নিং। আমার অবস্থা যে খুবই খারাপ, বুঝতেই পারছো। আমার সকালটা গুড কিনে বলতে পারবো না, কারণ কি আজকে আমাদের একজন বড়ি দেওয়ার লোক আসেনি। সেজন্য আমার প্রচুর চাপ এখন, মানে প্রচণ্ডই চাপ। একবার বড়ি দিচ্ছি, একবার চালে উঠছি, টিন ছড়াচ্ছি, আবার এসে বড়ি দিচ্ছি, আবার চালে উঠছি, টিন ছড়াচ্ছি। আর এখন ফাইনালি গৌতমের ডাল ভাগানো কমপ্লিট হয়েছে, সেজন্য ও উঠেছে চালে। তো চলো তাড়াতাড়ি কাজ শেষ করি। আর তার মধ্যে তো সমস্যা তো বুঝতেই পারো মেয়েদের, ঠিক আছে। কোমরটা এত পরিমাণে যন্ত্রণা করছে, আর তার মধ্যে যে সকালবেলা পায়েও আবার লেগেছে। তো আজকে সকালটা আমার সবার জন্য গুড হলেও আমার জন্য একদমই না। তো যাই হোক, আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। এই দেখো, এখন ফাইনালি ও চালে উঠেছে, টিন সরাচ্ছে। এই যে আমি এখানে বড়ি দিচ্ছিলাম, ওই জেঠিটা এসছে, কিন্তু আরেকজন যে বড়ি দেয় উনি আসেনি। আর ওই যে বাবা ফ্যাটে তুলে দিচ্ছে। তো ফাইনালি বড়ি দেওয়া শেষ হয়ে গেছে অনেক কষ্টর পরে। তারপরে চলে এসছে যে ভাত খেতে। দেখো, আজকে সকালের খাবার হচ্ছে ভাত, তার সাথে আমাদের ছাদ বাগানে লাগানো লাল শাক, আর তার সাথে এটা কি বলে কুমড়ো ভাজা, আর তার সাথে মাছ ভাজা। তো চলো সকালের খাবারটা ঝটপট করে খেয়ে নিই। পিঠে মনে হচ্ছে ছুঁচো দৌড়াচ্ছে, ছুঁচোগুলোকে একটু শান্ত করে নিই। তো দেখো, এখন ফাইনালি বড়ি উঠে গেছে, আর আমরা চলে এসেছি চালে বড়ি ঢালার জন্য। তো এইভাবে ঝাপে ঝাপে করে এখন সবগুলো বড়িগুলোকে আমাদেরকে ঢালতে হবে। আর এখানে অর্ধেকটা ঢালা হয়েছে, আর এপাশে দেখো এখন কত বড়ি ঢালতে হবে, দেখেছো। তো বড়ি ঢালা কমপ্লিট করে এখন চলে এসেছি আমরা। ওই বড়িগুলোকে এখন সাজিয়ে সাজিয়ে রাখতে হবে। কোমরটা কি যে ব্যথা করছে না, সে আর কি বলবো। কিন্তু কিছু করার নেই, এই যে আমি এখান থেকে এই অবধি দিয়ে দিচ্ছি। আর এখন এইগুলোকে আবার আমার বরমশাই সুন্দর করে সাজিয়ে সাজিয়ে এই পাশে রেখে দেবে। এই কাজটা যে করা যায় কতটা কঠিন, কোমর একদম নুয়ে থাকে, মানে সোজা করা যায় না, খুব প্রচণ্ড ব্যথা করে, জানো তো। কিন্তু কিছু করার নেই, কাজ তো কাজই হয়, সে ছোট কিংবা বড়, সব তো করতেই হবে আমাদেরকে, যেহেতু এটা আমাদের নিজেদের ব্যবসা। তো দেখো ফাইনালি বড়ি এখানে লাট দেওয়া হয়ে গেছে। আর এই দিকেই দেখো বড়ি এখানে ঢালা হচ্ছে, ওই যে গৌতম ওখান থেকে বড়িগুলো তুলছে, আর এখানে এখন ঢালা হবে। যতই মনে করি না কেন, বড়ি ঢালার কাছে কাজ শেষ, বড়ির কাজ কোনোদিনও শেষ হয় না। এটার পরে একটার পর একটা, একটার পর একটা লেগেই থাকে, তাই না বলো। তো দেখো, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আসলে আজকে আমার শরীরটা না ভালো না, সেজন্য এই দেখো এইখানে আমার বরমাসে এখানে আটাটা মেখে দিচ্ছে। দেখো, মাঝে মধ্যে কিন্তু ভালোই কাজ করে দেয়। এখানে আটাটাও মেখে দেবে, তারপরে আমি রুটি করে নেব। তো দেখো ফাইনালি এখন রান্নাবান্না কমপ্লিট। আর আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি, আর তার সাথে ডিম ভুজিয়া, ঠিক আছে। এই দেখো, এই দেখো ডিম ভুজিয়া, আর তার সাথে এই যে রুটি। আর এখন আমাকে কে খাইয়ে দেবে জানো, বর খাইয়ে দেবে না, টেস্টটা একটু বেশি হয়ে যায়, জানো তো। তো এই ছিল আজকে আমাদের একটা সারাদিনের ব্লগ, ঠিক আছে। তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলবে না। টাটা।